দিলে তেমনি কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। লাইলাতুল কদর উপলক্ষে বিশেষ আয়োজন নূরে রমাদান, আজকের এই বিশেষ আয়োজনে। সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করবার জন্য। এই শেষ উম্মতের সময় খুব হায়াত সীমিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে এই উম্মতকে যেন জান্নাতমুখী করা যায়, তার অনেক সুযোগ আমাদেরকে দান করেছেন। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে লাইলাতুল কদর। আলহামদুলিল্লাহ, আজকে এই রাত সম্পর্কে, এই রাতের ফজিলত, দায়িত্ব, কর্তব্য, তাৎপর্য সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুনবো। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে অংশগ্রহণ করছেন দেশবরেণ্য ওলামায়ে কেরাম। আমাদের সাথে অংশগ্রহণ করছেন বাংলাদেশ বেতারের প্রধান কারি এমদাদুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আহলান সাহলান, আপনাকে স্বাগত আজকের এই বিশেষ আয়োজনে। শুকরান। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে আছেন দেশবরেণ্য বিশিষ্ট আলেমে দ্বীন শেখুল আল্লাহ মুফতি মাওলানা মুহিউদ্দিন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে আরও উপস্থিত আছেন শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিশেষ পদকপ্রাপ্ত, শ্রেষ্ঠ অধ্যক্ষ স্বর্ণপদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আহলান সালান শেখ, বারাকাল্লাহু ফিকুম। সকলকে স্বাগত আজকে আমাদের এই বিশেষ আয়োজনে। আমরা আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ আমাদের সমৃদ্ধ দর্শকদের জন্য কিছু আলোচনা শুনবো এই রাত সম্পর্কে, এই রাতের গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে। প্রথমে আমরা এই রাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কোরআন কারিমে একটি সম্পূর্ণ সূরা নাজিল করেছেন, আসুন সেই সূরাতুল কোরআন কারিম থেকে সেই সূরা আমরা তেলাওয়াত শুনি। তেলাওয়াত পেশ করছেন দেশবরেণ্য বিশিষ্ট খ্যাতিসম্পন্ন কারি, বাংলাদেশ বেতারের প্রধান কারি এমদাদুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ আল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ আল্লাহ আল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله. سلام هي حتى مطلع الفجر
সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ আল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, এই লাইলাতুল কদর। আজকের এই বিশেষ রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই নাজিলকৃত সূরা সূরাতুল কদরের সুরত কণ্ঠে তেলাওয়াত আমাদের সম্মানিত কারি এমদাদুল ইসলামের সুরত কণ্ঠে। প্রিয় দর্শক, এই রাত্রি সম্পর্কে আমাদের অনেক কিছু জানার রয়েছে এবং মানার রয়েছে। এই রাত্রি সম্পর্কে আমাদের কি শিক্ষা দীক্ষা আমরা অর্জন করতে পারি, এই সম্পর্কে আমরা আলোচনা শুনবো। আমি প্রথমেই প্রফেসর শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক শেখ, আপনার কাছে একটু আসতে যাচ্ছিলাম যে এই রাত আমরা এই রাতে এই সূরার যে অনুবাদে আমরা জানতে পারি যে এমন একটি রাত যেটা হাজার মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। তো এই রাতের সম্পর্কে ফজিলত আমরা অনেকে শুনবো ইনশাআল্লাহ। তার আগে এর কি শিক্ষা, এর থেকে আমরা এই রাত থেকে আমরা কি অর্জন করতে পারি, এই সম্পর্কে আমাদের দর্শকদের একটু অভিহিত করেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আজকের এই বরকতময় রজনীতে সকলকে আবারও লাইলাতুল কদরের মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যে সূরাতুল কদর আমরা তেলাওয়াত শুনলাম খুব সুমধুর কণ্ঠে। এই সূরাতে 5টি আয়াত রয়েছে এবং এই সূরাটি মদিনা অবতীর্ণ। এই 5টি আয়াত থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা মোটা দাগে আমরা 4টি শিক্ষা আমরা এই আয়াতগুলো থেকে আমরা পেতে পারি। নাম্বার 1 হচ্ছে যে আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে বিশ্ব মানবতাকে জানিয়ে দিলেন যে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ রাসূল এবং তার প্রতি প্রেরিত গ্রন্থ আল কোরআন এটি সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কারণ আমরা জানি যে আল্লাহ তাআলা এই গ্রন্থের প্রথমে বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই সে গ্রন্থ যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই। এবং এই গ্রন্থটি আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে প্রমাণ করে দিলেন যে এই কিতাব যেটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবতীর্ণ হয়েছে এবং যেটি শ্রেষ্ঠ কিতাব, যেই কিতাব বহন করার কারণে যে ফেরেশতা জিবরিল আমিন শ্রেষ্ঠ ফেরেশতা হয়ে গেলেন, যেই কিতাব যে জাতির প্রতি অবতীর্ণ হলো সে জাতি শ্রেষ্ঠ জাতি হয়ে গেল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমরা জানি যে পাহাড়ের উপরে কোরআনটি অবতীর্ণ হলো, সে পাহাড় শ্রেষ্ঠ পাহাড় জাবালে নূর হিসেবে পরিচিত লাভ করলো। তো কাজী যেই নবীর প্রতি এই কোরআন অবতীর্ণ হলো সে নবী মুহাম্মদ রাসূল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এবং এই গ্রন্থটি সেই নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পেয়ে থাকি যে এই কোরআন এটি এমন একটি কোরআন যে সূরা ইব্রাহিমের 2 আয়াত আল্লাহ তাআলা বলছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইক, হে নবী আপনার প্রতি এই কিতাব অবতীর্ণ করা হয়েছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। আমরা দেখেছি এই কিতাব অবতীর্ণ হওয়ার ফলে সে আইয়ামে জাহেলিয়াত যুগের যে মানুষগুলো উটে পানি খেলো কেন এই নিয়ে 40 বছর যুদ্ধ করেছিল, তাদের কাছে যখন এই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হলো কদরের রাত্রিতে অথবা রমজানের রাত্রিতে, সাথে সাথে ওই মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেলেন। তারা দেখলাম যুদ্ধের ময়দানে পানি খাওয়ার জন্য পিপাসিত হৃদয় একজন পানি করে ডাক দিলেন, তিনি পানি খাবেন। বছরে আরেকজন বলে উঠলেন পানি, তিনি পানি না খেয়ে তাকে পানি দিলেন। এভাবে তার কাছে যখন পানি গেল আরেকজন বলল পানি। এভাবে অসংখ্য সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন, পানি খেলেন না। সম্মানিত দর্শক শ্রোতা, তারা তো ওই জাতি যে জাতি একটু আগে উট পানি খেলো কেন এর জন্য 40 বছর যুদ্ধ করেছিল। আজকে সেই কোরআনের কারণে, কোরআন অবতীর্ণের এই বসন্তকালে, কোরআন অবতীর্ণের এই রজনীতে, আর আমরা এই আয়াত দিয়ে আমরা আরেকটি জানলাম যে আল্লাহ তাআলা কোরআনটিকে অবতীর্ণ করেছেন রাত্রির বেলা। জি, রাত্রি এটাও আমাদের একটি শিক্ষা। লাইলাতুল কদর
মানে রাত্রিবেলা। আজকে রাত্রিতে ইবাদত করা, রাত্রির গভীরে আল্লাহর কাছে সেজদা অবনত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যেটি সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সে রবের শুকরিয়া আদায় করা রাত্রিবেলায়। আমরা দেখেছি যে আজকের এই পৃথিবীতে যত বড় বড় যানবাহন, যত মঙ্গল গ্রহের যত সব রাত্রিবেলায় আগমনটাই হচ্ছে স্বাচ্ছন্দ্য। এবং মেরাজের রাত্রিতেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই রাত্রিবেলাই সেই সফর করিয়েছিলেন। তো এই কোরআনটিও আল্লাহ তাআলা তার পক্ষ থেকে লাওহে মাহফুজ থেকে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রাত্রিবেলায় অবতীর্ণ করেছেন। যে কোরআন একটি সমাজকে পরিবর্তন করে দিল, একটি জাতিকে পরিবর্তন করলো, একটি শতাব্দী থেকে শতাব্দী যতদিন পর্যন্ত কিয়ামত হবে কোরআন মানবতার জন্য মুক্তির সনদ হিসাবে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে। নিঃসন্দেহে শেখ মাওলানা মুহিউদ্দিন হাফিজুল্লাহ আপনার কাছে আসতে চাচ্ছি যে এই রাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেই দিয়েছেন। এই থেকে আমাদের সম্মানিত দর্শক যারা সারা পৃথিবীব্যাপী আজকের এই রাত্রিতে তারা কিভাবে এই রাতের ফজিলতকে অর্জন করতে পারেন, এর কি তাৎপর্য গুরুত্ব রয়েছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি বছর অপেক্ষার পরে পবিত্র মাহে রমজানের সাথে আলিঙ্গন করার তৌফিক দান করেছেন। আর মাহে রমজানের সিয়াম সাধনা মধ্য দিয়ে, কিয়াম সাধনা মধ্য দিয়ে আমাদের শেষ প্রান্তের দিকে আমরা যে সবচেয়ে বড় যে আজকের আয়াতে কারিমা আমাদের কারি সাহেব মহোদয় আলোচনা করেছেন, তেলাওয়াত করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানুন ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে রাত্রে কিয়াম করবে, এই শবে কদর রাত্র তলবে নিজেদেরকে আত্মনিয়োগ করবে, তো সেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলি ক্ষমা করিয়ে দিবেন। অথচ এত গুনাহ করার পরে আর ক্ষমার এত বড় সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার পরেও যদি আজকের রাত্রকে আমরা যদি মূল্যায়ন করতে না পারি, তাহলে আসলে আমরা কতটুকু বিবেকবান এবং আমরা আসলে ঈমানের উপরে আমরা কতটুকু আছি। কারণ আমরা ঈমানদার দাবি করে দার্থহীন কণ্ঠে, কিন্তু ঈমানের উপরে যে আমাদের জীবন নেক আমলগুলি করা দরকার এবং আমাদের নাজাতের জন্য যে সুবর্ণ সুযোগগুলি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই রাত্র আমাদের মাঝে অতিবাহিত করছে। আর বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলির মধ্যে তোমরা শবে কদর তালাশ করো। তাই আমরা রমজানের শেষ দশকে এসে একদল মানুষ দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর ঘর মসজিদে এতেকাফে বসে গিয়েছেন শুধু শবে কদর তলবে, শবে কদর পাওয়ার জন্য, যাতে ছুটে না যায়। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কখনো তিনি এতেকাফ ত্যাগ করেন নাই। তার কারণ একটাই ছিল যে শেষ দশকের মধ্যে শবে কদর লুকায়িত আছে, সে শবে কদর পাওয়ার জন্য তিনি মন প্রাণ দিয়ে আল্লাহ তাআলার রুজ্জুতে তারা ধরে মসজিদে একত্রিত হয়েছেন, মহিলারা ঘরে একত্রিত হয়েছেন, এতেকাফ বসেছেন। তো আমরা এতেকাফে বসতে পারি আর না পারি, কিন্তু শবে কদর যে আমাদের তলব করা দরকার, পাওয়া দরকার, এর ফজিলত লাভ করা দরকার, এটা কিন্তু আমরা ধার্তহীন কণ্ঠে আমরা উচ্চারণ করতে পারি। তো সেই পাওয়ার জন্য আমরা 21 তারিখ রাত্রে এবং 22 তারিখ রাত্রে বেজর রাত্রিগুলো আমরা তালাশ করতে পারি। আমরা শবে কদর তলবে আমাদের নিজেদেরকে আত্মনিয়োগ করা। আমিন, আল্লাহ পাক কবুল করুন। ডক্টর সাইফুল ইসলাম মুফতি হাফিজুল্লাহ আপনার কাছে আসতে চাচ্ছিলাম যে এই মানে অন্যান্য নবীর উম্মতরা তো একটা লম্বা হায়াত পেতেন, তারা 1000 বছর, 900 বছর, 1800 বছর, 1200 বছর হায়াত পেতেন। তা আমাদের এই শেষ উম্মত আমরা তো ম্যাক্সিমাম হয়তো 60, 70, 80 কেউ হয়তো ম্যাক্সিমাম সেঞ্চুরি পর্যন্ত আমরা করতে পারি, এই পর্যন্ত আমরা যেতে পারি। কিন্তু এই সময়ের মধ্যে এই রাত্রিটাকে আসলে আমরা কিভাবে ইন্ডিকেট করতে পারি এবং এর থেকে আমাদের আরও কি আমাদের পাওয়ার রয়েছে, এই বিষয়ে যদি আমাদের একটু আলোকপাত করেন। আপনি খুব সুন্দর এবং চমৎকার করেই বলেছেন যে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার তেহামা প্রান্তরে বসা ছিলেন। এমন সময় দেখলেন পূর্ববর্তী নবীদের উম্মতদের হায়াত, আপনি যেটা বলেছিলেন 1000 বছর, 900 বছর, 600 বছর এভাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হয়ে চিন্তা করছিলেন যে হারে আমার উম্মতে মুহাম্মদের তো হায়াত আপনি যে বললেন যেটা 100-এর মধ্যে কাছাকাছি, আল্লাহ রাসূল নিজেই 62-63 বছর হায়াত পেয়েছেন। তখন আল্লাহ তাআলা এই সূরাতুল কদর অবতীর্ণ করে বললেন যে
উম্মতে মুহাম্মদের জন্য এক বিশেষ গিফট হচ্ছে যে এই রাত্রিতে যে ইবাদত করবে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, সেটি শুধু 82 বছর 3 মাস এমনটি নয়, এটি হচ্ছে আলফে শাহর আরবিতে অগণিত বুঝনের জন্য, অগণিত অসংখ্য হাজার বছরের ইবাদত, লক্ষ বছরের ইবাদতের চেয়ে উম্মতে মুহাম্মদের জন্য এই রাতের ইবাদতটি সর্বশ্রেষ্ঠ। এরপরে এটা আরেকটি শিক্ষা হচ্ছে যে আমরা এটাকে কদর বলি, কাদারা ইয়াকদিরু কদরান, মানে তাকদির নির্ধারণ হওয়া, ভাগ্য নির্ধারণ হওয়া। সূরা দোখানে যে আয়াত যে আল্লাহ তাআলা বলেছেন ফিহা ইফরিকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রিতে আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির অনেক আগেই ভাগ্য নির্ধারণ করেছেন, কিন্তু কদরের রাত্রিতে আল্লাহ তাআলা মানুষের জন্য রিজিক, আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মান, আল্লাহ তাআলার পক্ষ থেকে যত কিছু আছে আমরা আল্লাহর কাছ থেকে আজকে চেয়ে নিব, কারণ আল্লাহ তাআলা এই সূরাটির নামকরণ করেছেন কদর, নির্ধারণ করা। তো কাজেই আমরা এই রাত্রিতে আমাদের ভাগ্যের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আমাদের হায়াতে তৈবার জন্য দোয়া করব, দেশ এবং মাতৃকার জন্য দোয়া করব, মুসলিম উম্মার জন্য দোয়া করব। কারণ আল্লাহ রাসূল তো নিজেই বলেছেন যে কদরের রাত্রিতে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে যে ইবাদত করবে আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। আজকে এই কদরের রজনীতে আল্লাহ তাআলার কাছে আমরা বিশ্ব মানবতার জন্য আমরা দোয়া করতে পারি, আমিন আমিন আমিন, দোয়া করতে পারি আমাদের নিজের জন্য, আমাদের এই দেশ এবং মাতৃকার জন্য। মোহতারাম শেখ মুফতি মহিউদ্দিন হাফিজুল্লাহ আপনার কাছে আসতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে যে এই রাত্রিতে আমরা আমাদের সামনের দর্শকরা সারা পৃথিবীর যারা আমাদের সাথে যারা আছেন, আসলে কোন ধরনের ইবাদতে আমরা মানে মশগুল হতে পারি, ইবাদতগুলো করতে পারি যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারি, দুই একটা ইবাদত বিষয় যদি আমাদের একটু ফোকাস করেন। শুকরিয়া। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পবিত্র রজনীতে আমাদের যে বিষয়টুকু করা দরকার যে সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। তো ইবাদতের ক্ষেত্রে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আমরা আজকে অধিক পরিমাণ নফল নামাজ পড়তে পারি। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ তেলাওয়াতের মাধ্যমে, বিশেষ করে দীর্ঘক্ষণ তেলাওয়াতের মাধ্যমে যদি আমরা নামাজ আদায় করতে চাই, তাহলে আমরা আজকে রাত্রটাকে আমরা সুবর্ণ সুযোগ হিসাবে কাজে লাগাতে পারি। দ্বিতীয়ত, আমরা বসে বসে আমাদের জীবনের অনেক অপরাধের কথা মনে করে, জীবন যৌবনে অনেক গুনাহ করেছি, আমরা অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে মস্তক অবনত করে ওয়াদাবদ্ধ হয়ে আমরা তওবা করতে পারি। আমরা আল্লাহ তাআলার জিকির, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা অধিক পরিমাণ আল্লাহ তাআলার জিকিরের মধ্যে নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারি। আল্লাহ তাআলা যে কোরআন যে রাত্রে নাজিল করেছেন, এই সুন্দর নিয়ামতপূর্ণ কোরআনকে আমরা পেয়েছি, যে কোরআনের নূর আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, এই নূরকে আমরা আমাদের পুরো দেহের মধ্যে আলোকিত করার জন্য, জীবনকে আলোকিত করার জন্য, সমাজ রাষ্ট্রকে আলোকিত করার জন্য এই কোরআনুল কারীম তেলাওয়াত যারা আমরা পারি পরিশুদ্ধভাবে তেলাওয়াত করব, যদি পারি আর অর্থ সহ মর্ম কথা জেনে শুনে বুঝে এই কোরআনকে আমাদের জীবনের পরিপূর্ণভাবে বিধান হিসাবে গ্রহণ করতে পারি। আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া মুনাজাত করতে পারি, কারণ বিশেষ করে আত্মীয় স্বজন যারা আছে তাদের কবর জিয়ারত করতে পারি এবং রুহি মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা ক্ষমা চাইতে পারি। এইভাবে রাত্রটাকে আমরা অতিবাহিত করি। ইনশাআল্লাহ আমাদের কবুল করুন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আমরা এই রাত থেকে কিভাবে ইবাদত বন্দিকে আমরা কি ইবাদতে আমরা শামিল হতে পারি। আমাদের শেষ একটা বিষয় নিয়ে একটু কথা শুনবো, যে এই রাত থেকে আমরা কি আসলে সবাই মাপ পাবো? আসলে কোন কোন ক্যাটাগরি, কি কারণ না সবাই কি এই রাতে মাপ পাওয়ার যোগ্যতা অর্জন করবে কিনা, কি কারণ আমরা মাপ থেকে আমরা বঞ্চিত হতে পারি এত সুযোগ দেওয়ার পরেও, দুই একটা কথা যদি বলে দেন। আমি বলতে সূরা মায়েদার 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তুমি যদি গুনাহ করো, ঈসা আলাইহিস সালাম এই যে দোয়া করেছিলেন তার বান্দারা, যে এই দোয়া শিখে দিয়েছিলেন, হে আল্লাহ, আমরা যদি গুনাহ করে থাকি আমরা তো আপনারই বান্দা, আর আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে আপনি তো ক্ষমা করতেই পারেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করার মতো নেই, আপনার শেষ পাওয়ার শক্তি আছে। কিন্তু আজকে রাত্রিতে তারা যারা মুশরিক শিরক করবে তারা আল্লাহ তাআলার কাছে মুক্তি পাবে না, কারণ আল্লাহ বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা হবে না। এবং হিংসুক যে হিংসা করবে সেও এই রাত্রি থেকে কল্যাণ প্রাপ্ত হবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হৃদয়ের মধ্যে সামান্য পরিমাণ সরিষা পরিমাণও হিংসা থাকে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলার কাছে আমরা আজকের এই রজনীতে আমরা দোয়া করতে পারি, আমরা যেন হিংসা মুক্ত জীবন গঠন করতে পারি। আমাদের পরচর্চা, পরনিন্দা, এগুলো আজকে আমাদের মুসলিম সমাজে আমরা মানুষের হক থেকে বেঁচে থাকি। আর সর্বোপরি আসলে ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, নট অনলি কমপ্লিট কোড অফ লাইফ,
ইসলাম ইজ এ কমপ্লিট অ্যান্ড কম্প্রেহেনসিভ কোড অফ লাইফ। এক্স্যাক্টলি। তো কাজেই সেই ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে এবং কোরআনকে আমাদের জীবনের সংবিধান হিসাবে যাতে আমরা গ্রহণ করতে পারি, এই দোয়াও আল্লাহ তাআলার কাছে আজকে আমিন আমিন আমিন। আল্লাহ পাক কবুল করুন। সম্মানিত মুহতারাম বিন্দু, যারা আজকে আমাদের অনুষ্ঠানে আপনারা এসেছেন, আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আল্লাহ পাক আমাদের কবুল করুন, লাইলাতুল কদরকে আমরা যেন আল্লাহর সন্তুষ্ট অর্জন করে আমরা যেন হাসিল করতে পারি, এই কামনা করে আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।